নমস্কার, কেমন আছো সবাই? নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত আমন্ত্রণ। আজকে রবিবার, ঘুম থেকে উঠে মনে হলো যে অনেকদিন বড়মা দর্শন করতে যাইনি। যাবো করেও সেই যাওয়ার হয়ে উঠছিল না। ভোরবেলা ঘুম থেকে উঠে দুজনে স্নান করে বেরিয়ে পড়লাম নৈহাটি বড়মা দর্শনের উদ্দেশ্যে। আসলে বলে না, মা না ডাকলে আমরা কেউই তার কাছে পৌঁছতে পারি না। সকালবেলায় উঠেই চললাম মায়ের কাছে। গিয়ে তো দেখি প্রচুর লাইন। প্রায় 8:30 নাগাদ আমরা ওখানে পৌঁছেছি। লাইন একদম শেষ প্রান্তে, প্রায় 2-1000 লোকের পিছনে আমাদের লাইন। যাই হোক, মায়ের নাম মাথায় নিয়ে দুজনের লাইনের মধ্যে দাঁড়িয়ে তুলে নিলাম কিছু ছবি। এরপরে এসে গেল মায়ের কাছে যাওয়ার সুযোগ। একটা কথা বলে নি, এখানে খুব ভালো সিস্টেম করেছে, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয় না। খুব তাড়াতাড়ি আমাদের লাইনটা এগিয়ে গেল। 10টার মধ্যে পৌঁছে গেলাম আমরা মায়ের মন্দিরের ভেতরে। 8:30টায় লাইন দিয়েছি। 1.5 ঘন্টার মধ্যেই ঢুকে গেলাম মায়ের কাছে। দর্শন করে নিলাম। নিজের মনের সমস্ত আর্তনাদ আর্জি সব কিছুই জানিয়ে ফেললাম মায়ের কাছে। কেন, মা যেন কানে কানে কথা শোনে। আমি নিজে আমার জীবন দিয়ে প্রমাণ যে মা এক ডাকে আমাকে সাড়া দিয়েছে। যাই হোক, মাকে পুজো দিয়ে বেরিয়ে চললাম মা গঙ্গার উদ্দেশ্যে। গঙ্গা জল নিয়ে বাড়ি যাব বলে একটা গ্যালেন নিয়ে এসেছিলাম। মা গঙ্গাকে প্রণাম করে নিয়ে নিলাম সেই গঙ্গা জল। তারপরই দুজনে মিলে খেয়ে নিলাম একটু কচুরি আর চা। কচুরিটা ছিল হিঙে, দারুণ খেতে। চাটাও ছিল অসাধারণ। এরপর বাড়ি ফেরার পালা। শেষবারের মতো মায়ের মন্দিরে দর্শন করে মাকে নমস্কার করে চললাম বাড়ির পথে। তোমাদের একটু জানিয়ে দিই, যারা তোমরা বাই রোড আসবে, অর্থাৎ মাকে যদি দর্শন করতে আসো হাওড়া থেকে বা শিয়ালদা কাকুরগাছির ওপর দিয়ে, তো তাদের উদ্দেশ্যে বলে দিই, মন্দির থেকে দর্শন করে বেরিয়ে কাকিনাড়া স্টেশন হয়ে মোড়াগাছার মোড়ে এসে বাঁদিক নিয়ে গেলেই চলে আসবে কল্যাণী হাইওয়ে। একদম ফাঁকা রাস্তা, নির্বিঘ্নে নিশ্চিন্তে খুব তাড়াতাড়ি তোমরা বাড়ি পৌঁছে যেতে পারবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। প্লিজ 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 আমার পাশে থেকো, প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো। আজকের পর্যন্ত এই পর্যন্তই। টাটা।